আসসালামু আলাইকুম গাইস। আজকে আমরা বিশেষ 5 জন ব্যক্তির কথা জানবো। তো চলেন বেশি দেরি না করে একটা ইন্টারভিউর মাধ্যমে শুরু করা যাক। তাদের নাম একসাথে কোনো জায়গায় উল্লেখ করা হয়নি। একটিও হাদিসে তারা সবাইকে একত্রে পাওয়া যায়নি। কিন্তু নবীজির ভবিষ্যৎবাণীগুলোর বিশাল সমুদ্রে তাদের নাম জ্বলে উঠেছে রাতের আধারে ছিটকে পড়া আতশবাজির মতো, ক্ষণিকের জন্য, কিন্তু ভয়াবহ শক্তিতে ভরপুর। এই 5 জন মানুষ প্রত্যেকেই কিয়ামতের বড় বড় আলামতের মধ্যে একটি করে নিদর্শন। প্রত্যেকেই যেন এক একটি দরজা। আর একবার যদি কোনো দরজা খুলে যায়, পৃথিবী আর আগের মতো থাকবে না কখনো। আজ আমরা শুরু করব তাদের পরিচয় দিয়ে নয়, বরং কেন তারা এত গুরুত্বপূর্ণ সেই প্রশ্ন দিয়ে। এক সাহাবী যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছিলেন, হে রাসূলুল্লাহ, কিয়ামত কবে আসবে? তখন নবীজির উত্তর ছিল, এক চিরন্তন সত্য, এর সময় কেউ জানে না, শুধুমাত্র আল্লাহ জানেন। কিন্তু তার অসীম রহমতে আল্লাহ তার নবীকে কিছু নিদর্শন দেখিয়েছিলেন, স্পষ্ট, গভীর আর হৃদয় ভেদ করা সেই আলামতগুলো, যাতে মানুষ সতর্ক হতে পারে, চিন্তা করতে পারে এবং ফিরে আসতে পারে আল্লাহর পথে। আর সেই নিদর্শনগুলোর মধ্যেই 5 জন মানুষ সবচেয়ে বেশি আলাদা করে দাঁড়িয়ে আছে। তারা যেন শেষ সময়ের বাতিঘর, যাদের উপস্থিতি জানিয়ে দেয় সমাপ্তি এখন খুব কাছেই। কেউ আসবে মুমিনদের একত্র করতে, কেউ আসবে তাদের ঈমানকে পরীক্ষা নিতে, কেউ আনবে সত্যের বার্তা, আবার কেউ আনবে ধ্বংসের ঝড়। কিন্তু তাদের মধ্যে যে জিনিসটি সবাইকে এক সুতায় বেঁধে রাখে, তা তাদের চরিত্র নয়, তাদের সময়। কারণ তারা সবাই আসবে মানব ইতিহাসের একদম শেষ প্রান্তে। তাদের উপস্থিতি যুগের পর যুগ ধরে নয়, তারা আসে আর সময় যেন থেমে যায়। তাদের আগমন একের পর এক ঘটনাকে জাগিয়ে তোলে, যা শেষ পর্যন্ত ভেঙে দেয় সময়ের নিজস্ব সীমানা। তারা কোনো রাজা নয়, নয় কোনো প্রাচীন সম্রাট। তারা ঝড়ের আগে সেই বিদ্যুৎ, যা আলোকিত করে অন্ধকার আকাশ আর জানিয়ে দেয় বিপর্যয় আসছে। তাদের মধ্যে প্রথমজন হচ্ছেন মহান নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর, তার সম্মানিতা কন্যা ফাতিমা রাদিয়াল্লাহু আনহার বংশ থেকে। তিনি আল হাসান রাদিয়াল্লাহু আনহুর বংশধর, যিনি একদিন মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ করবেন যখন বিশৃঙ্খলা পৃথিবীকে গ্রাস করবে। কিন্তু তিনি নতুন কোনো ধর্ম আনবেন না, আর নবুয়তের দাবি করবেন না কখনো। কিন্তু তিনি শাসন করবেন ন্যায়ের ভিত্তিতে। তার নেতৃত্বে পৃথিবী আবার শান্তির নিঃশ্বাস ফেলবে। তার বিষয়ে আমরা বিস্তারিত বলবো শীঘ্রই। এখন আসি দ্বিতীয় ব্যক্তির দিকে। দাজ্জাল, প্রতারক, মিথ্যাবাদী, বিভ্রান্তির সবচেয়ে ভয়ঙ্কর নাম। এমন এক মানুষ যার বিষয়ে প্রত্যেক নবী তাদের উম্মতকে সতর্ক করেছিলেন। তার আগমনই মানুষের হৃদয়ে ভয় ঢেলে দেবে। তার সাথে থাকবে অলৌকিক ক্ষমতার মতো কিছু ঘটনা, কিন্তু সবই মিথ্যা, প্রতারণা। তবু এতটাই বাস্তব মনে হবে যে বুদ্ধিমানরাও তার ফাঁদে পড়বে। সে চলবে এই পৃথিবীতে নদী আর আগুন নিয়ে, মানুষকে দেখাবে বিভ্রম, আর ঘোষণা দেবে যে আমিই তোমাদের উপাসক। আর তখন লক্ষ লক্ষ মানুষ তাকে অনুসরণ করবে। তৃতীয় জন, যিনি দাজ্জালের অবসান ঘটাবেন, তিনি হলেন ঈসা ইবনে মারিয়াম আলাইহিসসালাম। তিনি নতুন কোনো নবী হিসেবে আসবেন না, বরং ন্যায়পরায়ণ শাসক হিসেবে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী হিসেবে ফিরে আসবেন। তিনি আসমান থেকে অবতরণ করবেন, হাতে থাকবে বর্ষা। আর তখন তিনি মুখোমুখি হবেন সেই প্রতারকের, দাজ্জালের। ফিলিস্তিনের একটি স্থানে লুত নামের ময়দানে এক আঘাতেই তিনি শেষ করবেন মানব ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর ফিতনাকে। কিন্তু ঝড় এখানেই থেমে যাবে না। চতুর্থ জনের আগমন তখনও বাকি। কোরআন ও হাদিসে তার নাম সরাসরি উল্লেখ নেই, শুধু পরিচয় হিসেবে বলা হয়েছে তিনি হবেন কাহতান নামক কওমের একজন মানুষ, যার হাতে থাকবে এক দণ্ড বা লাঠি, এবং তিনি শাসন করবেন দৃঢ়তা ও ক্ষমতার সাথে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বর্ণনা করেছেন এমন একজন মানুষ হিসেবে, যিনি তার দণ্ড দিয়ে মানুষকে চালনা করবেন, নেতৃত্ব দেবেন শক্ত হাতে। কিন্তু তিনি আসলে কে? কঠোর শাসক, নাকি একজন সংস্কারক, নাকি এক নির্মম স্বৈরাচার? আলেমরা এই বিষয়ে ভিন্ন মত পোষণ করেছেন, কিন্তু এক বিষয়ে তারা সবাই একমত:
তার আগমন মানেই পৃথিবীর পরিবর্তন, আর ফিরিয়ে নেওয়া যাবে না। আর পঞ্চম জন, তিনি হলেন ধ্বংসকারী। তিনি বেশি কথা বলবেন না, দিবেন না কোনো প্রতিশ্রুতি, দাবি করবেন না কোনো দেবত্বের, কিন্তু তার হাতেই ভেঙে পড়বে সেই সব জিনিস যেগুলো একসময় ছিল পবিত্র। তিনি আসবেন আবিসিনিয়া বা বর্তমান ইথিওপিয়া থেকে, হালকা পাতলা দেহের, টাক মাথার এক ব্যক্তি, যার নীরবতার মধ্যেই থাকবে এক ভয়ঙ্কর শক্তি। আর তিনি এগিয়ে আসবেন কাবার দিকেই, পবিত্রতম ঘরটির দিকে, যেন ইতিহাসের শেষ অধ্যায় লিখতে। আর যখন পৃথিবী তাকিয়ে দেখবে, সে ভেঙে ফেলবে কাবাকে পাথর পাথর করে, এমন এক অন্ধকার মুহূর্তে যখন আকাশ পর্যন্ত যেন নিঃশ্বাস বন্ধ করে দেবে। কেউ তার বিরুদ্ধে কথা বলবে না, থাকবে না কোনো মুমিন যে তাকে থামাতে পারবে। 5 জন মানুষ, প্রত্যেকেই শেষ গল্পের এক একটি অধ্যায়। তারা যেন আল্লাহর নির্ধারিত ঘড়ির কাঁটা, একে একে ঘুরছে শেষ সময়ের দিকে। প্রতিটি আগমন এক একটি ফিসফিসানি, শেষ সময় হয়তো আমরা ভাবার চেয়েও কাছেই। সেই ঘড়ি এখনো শেষবার বাজেনি, কিন্তু মন দিয়ে শুনলে তুমি হয়তো সেই টিকটিক শব্দটা ইতিমধ্যেই শুনতে পাবে। এখন চলো আমরা দেখা করি প্রথম সেই মানুষটির সঙ্গে, ন্যায়পরায়ণ নেতা, মহান নবীর বংশধর, যিনি বিভক্ত পৃথিবীকে আবার এক করবে। কিন্তু মনে রেখো, ঐক্যের পরেই শুরু হয় ঝড়, আর সেটাই আসল পরীক্ষা। তিনি নবুয়াতের দাবি করবেন না, নিজেকে ত্রাণকর্তা বলবেন না, তবু সমগ্র পৃথিবীর দৃষ্টি যাবে তার দিকেই। যুদ্ধবিধ্বস্ত এই পৃথিবীতে তার নাম ছড়িয়ে পড়বে এক দীর্ঘ নীরবতার পর ফিরে আসা দোয়ার মতো, মানুষের হৃদয়ে এক আলোর মতো। তিনি মহান নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর, আল হাসান ইবন আলী রাদিয়াল্লাহু আনহুর সম্মানিত বংশ থেকে। পৃথিবী তাকে চেনে আল মাহি, নির্দেশিত, ন্যায়ের পথে চলা মানুষ। তিনি শান্তির সাথে প্রকাশ পাবেন না, তার উত্থান হবে বিশৃঙ্খলার মধ্যে। উদযাপনের কোনো উল্লাস থাকবে না, বরং হাহাকার, হতাশা আর দুঃখের মধ্যে মানুষ তার আগমন উপলব্ধি করবে। সেই সময় যখন পৃথিবী দখল হবে অন্যায়, যখন দুর্বলরা নষ্ট হবে, তখন মাহি প্রকাশিত হবেন কোনো অস্ত্র, কোনো সাম্রাজ্য নিয়ে নয়, বরং আল্লাহর নির্দেশ ও অটল ন্যায়ের শক্তি নিয়ে। তিনি নেতৃত্ব দেবেন ইচ্ছায় নয়। প্রকৃতপক্ষে তিনি বিরোধিতা করবেন, কিন্তু দায়িত্ব গ্রহণ করতে বাধ্য হবেন, মানুষের জন্য, ন্যায়ের জন্য। হাদিসগুলো বর্ণনা করে তিনি মক্কায় প্রকাশিত হবেন, কাবার কর্নারের পাশে, ইব্রাহিমের মাকামে। সেখানেই ন্যায়পরায়ণরা তাকে চিনবেন, আর তার ইচ্ছার বিরুদ্ধে হলেও তাকে খিলাফত স্বীকার করবেন। তিনি হবেন মাঝারি উচ্চতার মানুষ, উজ্জ্বল মুখমণ্ডল এবং কপালে একটি চিহ্ন থাকবে। তার নাম মিলবে নবীর নামের সাথে, আর পিতার নামও মিলবে নবীর পিতার সাথে। আর যখন তিনি নেতৃত্ব দেবেন, পৃথিবী পরিবর্তিত হবে। তার সময়ে পৃথিবী বরকত ঢেলে দেবে, আকাশ বর্ষণ করবে, ফসল ফলবে, আর ছড়িয়ে থাকা আহত, ভেঙে পড়া মুসলিম উম্মাহ আবার এক পতাকার নিচে মিলিত হবে। এটি রাজনৈতিক চুক্তি বা বিজয়ের মাধ্যমে হবে না, না, এটি হবে বিশ্বাসের শক্তিতে। কিন্তু শান্তি আসে মূল্য দিয়ে। তার আগমনের আগে পৃথিবী ডুবে থাকবে বিভাজন, গৃহযুদ্ধ, সেক্টারিয়াল বিদ্বেষ, ক্ষমতার জন্য লালায়িত শাসকবৃন্দের মধ্যে। তারা মুসলিম উম্মাকে কাটবে যেন মাংসের মতো এক নির্মম চেঁচামেচি। যখন মাহি উঠবেন, তিনি শান্তি পাননি, তাকে ডাকা হবে যুদ্ধে। তিনি সেনা নেতৃত্ব দেবেন, গৌরবের জন্য নয়, বরং টিকে থাকার জন্য। এই লড়াইয়ের মধ্য দিয়ে তিনি পরিষ্কার করবেন যা কিছু অবশিষ্ট আছে মুহাম্মাদের উম্মার। প্রথম বড় পরীক্ষা হবে সেই মিথ্যে শান্তির বিরুদ্ধে অভিযান, যা পশ্চিমা বা হাদিস অনুযায়ী মুসলিম ও রোমানদের মধ্যে চুক্তি হিসাবে পরিচিত। এই শান্তি চুক্তি ভেঙে যাবে এবং বিশ্বাসঘাতকতা ছড়িয়ে পড়বে একটি বিশাল যুদ্ধে। হাদিসে যেভাবে বলা আছে, এটি হবে মালাম্মা আল কুবরা, মহান যুদ্ধ। তলোয়ার ঝকঝক করবে, ঘোড়া দৌড়াবে, উপত্যকাগুলো রক্তে ভরে উঠবে।
তবুও সেই ধ্বংসের মধ্যেও মাহি অটল থাকবেন। তিনি নেতৃত্ব দেবেন কেবল কৌশলে নয়, বরং আন্তরিকতায়, কেবল শক্তিতে নয়, বরং ঈমানের দৃঢ়তায়। জয় তাঁরই হবে, কিন্তু সেই জয় হবে মিশ্র অনুভূতির। মিষ্টি আর অনুভূতির ব্যথা মিশে থাকবে, কারণ সেই যুদ্ধের পর একটা ফিসফিস শুনতে পাওয়া যাবে। বিশ্বাসীদের হৃদয়ে এক অস্বস্তিকর উঞ্জন, এক ছায়া, এক শিহরণ। দাজ্জালের নাম সেই মুহূর্তে উচ্চারিত হবে। মাহি মুমিনদের প্রস্তুত করবেন, তাদের নেতৃত্ব দেবেন নামাজে। আর মানব ইতিহাসের সবচেয়ে গভীর মুহূর্তগুলোর একটিতে, যখন তিনি জেরুজালেমে নামাজ পড়ার জন্য দাঁড়াবেন, মাহি হঠাৎ এক ধাপ পিছনে হেঁটে যাবেন। তিনি সরিয়ে দাঁড়াবেন, কারণ আসমান থেকে অবতরণ করা ব্যক্তি সাধারণ মানুষ নন। তিনি হলেন ঈসা ইবনে মারিয়াম আলাইহিসসালাম। আর ঠিক এমনভাবে মাহির নেতৃত্ব তার পরিপূর্ণতায় পৌঁছায়। তিনি নেতৃত্ব হস্তান্তর করবেন দুর্বলতা থেকে নয়, বরং স্বীকৃতির কারণে। আর পৃথিবী সাক্ষী থাকবে। 2 যুগ, 2 জাতি, 2 নেতা, কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়ানো, একমাত্র সত্য ঈশ্বরের আনুগত্যে। কিন্তু ভুল বোঝা যাবে না, এটি কোনো সুখের সমাপ্তি নয়। মাহির আগমন অন্ধকারের শেষ নয়, এটি কেবল চূড়ান্ত ঝড়ের সূচনা। তিনি এসেছিলেন যা অবশিষ্ট ছিল তা একত্র করার, একটি আগুনে জ্বলন্ত ঘর পুনর্নির্মাণ করার। কিন্তু আগুন এখনও জ্বলছে, আর যে আসছে পরের, সে চায় দেখবে সব কিছু মাটির সাথে মিলিয়ে পুড়ে ছাই হয়ে যাক। প্রতারক, মিথ্যাবাদী, মিথ্যা খ্রিস্ট, দাজ্জাল, হৃদয় প্রস্তুত করো, কারণ পরবর্তী অধ্যায়ে তিনি হেঁটে আসবেন। তিনি শিং বা লাল চোখ নিয়ে আসবেন না, তিনি দানবের মতো দেখাবেন না। তিনি মানব সদৃশ্য হবেন, ক্ষমতাবান এক মানুষ, ক্যারিশমার অধিকারী এক মানুষ, এমন একজন যিনি দাবি করবেন, আমি প্রতিটি কষ্ট ভরা আত্মার সমাধান। তিনি পৃথিবীতে হাঁটবেন, স্বৈরাশাসক হিসেবে নয়, বরং ত্রাণকর্তা হিসেবে। আর কোটি কোটি মানুষ তাকে বিশ্বাস করবে। তার নাম আল মাসিখা আদ-দাজ্জাল, মিথ্যা খ্রিস্ট। মানব ইতিহাসের সবচেয়ে বড় পরীক্ষা। এমন ফিতনা যে নবী থেকে নবী পর্যন্ত, নূহ থেকে ঈসা পর্যন্ত সবাই তাদের উম্মতকে সতর্ক করেছিলেন। এবং এখন তার সময় এসছে। তিনি এমন পৃথিবীতে প্রকাশ হবেন না যা বিশ্বাসে পূর্ণ। তিনি আসবেন এমন এক পৃথিবীতে যা সন্দেহে ডুবে আছে, যেখানে নৈতিকতা অবমূল্যায়িত, যেখানে সত্য অস্পষ্ট, যেখানে মুমিনরাও অবাস্তবের প্রতি সন্দেহ করতে শুরু করেছে। তিনি তখন আবির্ভূত হবেন যখন হৃদয়ে দুর্বল, চোখ অন্ধ, এবং তিনি সেই সুযোগটি ব্যবহার করবেন। তিনি দাবি করবেন, আমি নবী। তারপর বলবেন, আমি আল্লাহ। এবং তার সঙ্গে আসবে মিথ্যা অলৌকিকতা, এতটা ভয়ঙ্কর যে সবচেয়ে দৃঢ় হৃদয়ও কাঁপবে। নদীর মতো পানি, পাহাড়ের মতো রুটি, সবাই তার অনুসরণ করবে। তিনি আকাশকে আদেশ দেবেন বর্ষিত হতে, এবং তা বর্ষিত হবে। তিনি শুষ্ক ভূমির দিকে ইঙ্গিত করবেন এবং সবুজে ছেয়ে যাবে। তিনি পৃথিবীকে আদেশ দেবেন তার গুপ্ত সম্পদ উন্মোচন করতে, এবং মাটির নিচ থেকে সোনা ঝরে পড়বে। যারা তাকে বিশ্বাস করবে তারা খেতে পারবে, যারা প্রত্যাখ্যান করবে তারা ক্ষুধার্ত থাকবে। এবং সব কিছুই, প্রতিটি জলবিন্দু, প্রতিটি রুটির টুকরো একটি পরীক্ষা। তিনি শুধু মিথ্যাবাদী নন, তিনি হলেন সর্বশেষ মিথ্যাবাদী। এক চোখ অন্ধ হবে আর অন্য চোখ উজ্জ্বল হবে যেন একটি তারা। তার কপালে, চোখের মধ্যে লেখা থাকবে কাফের। বিশ্বাসীরা সবাই তা পড়তে পারবে, শিক্ষিত হোক বা অশিক্ষিত, কিন্তু কেবল সত্যিকারের বিশ্বাসী তা স্পষ্টভাবে দেখবে। যাদের হৃদয়ে দৃঢ় বিশ্বাস থাকে, যাদের আত্মা আল্লাহর স্মৃতিতে সুরক্ষিত। দাজ্জাল পৃথিবী জুড়ে চলবেন যেন বাতাস বইছে। প্রতিটি দেশ, প্রতিটি জনগণকে তিনি স্পর্শ করবেন, তবে 2টি পবিত্র স্থান ছাড়া, মক্কা এবং মদিনা। সেখানকার রক্ষক দেবদূতরা থাকবেন। তিনি প্রবেশের চেষ্টা করবেন, প্রতারণার চেষ্টা করবেন, কিন্তু প্রত্যাখ্যাত হবেন। তার অনুসারী হবে অনেক, এবং তাদের মধ্যে সংখ্যাগরিষ্ঠ হবে নারী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সতর্ক করেছিলেন, যাদের হৃদয় থেকে সত্যিকারের পথ নির্দেশ খালি, তারা তার মিথ্যায় শান্তি খুঁজবে। তারা দেখবে তার নকল স্বর্গ এবং বিশ্বাস করবে এটাই সঠিক স্বর্গ।
তারা দেখবে তার শাস্তি এবং বিশ্বাস করবে এটাই রহমত। এবং তাদের মধ্যে থাকবে ইহুদিরা, যারা বিশ্বাস করবে তিনি হলেন প্রতীক্ষিত রাজা। তারা তার সঙ্গে মার্চ করবে, আশা করবে যে তিনি তার কল্পিত সাম্রাজ্য পুনঃস্থাপিত করবেন। তারপর তিনি মুসলিমদের দিকে মনোযোগ দেবেন, তাদের স্বীকার করবেন, তাদের বিশ্বাসের পরীক্ষা নেবেন, বলবেন আমি তোমাদের প্রভু। এবং যখন তারা প্রত্যাখ্যান করবে তিনি তাদের মধ্যে ভয় সৃষ্টি করবেন। তিনি একজন মানুষকে পুনর্জীবিত করবেন, অন্তত তাই দেখাবে। তিনি একজনকে কেটে দেবে, মাঝ বরাবর কেটে দেবে, তারপর সেই দু টুকরোর মধ্যে দিয়ে হাঁটবে আর বলবে উঠে দাঁড়াও, এবং মানুষটি উঠবে। কিন্তু এটাই একটি ভ্রম, একটি কৌশল, কারণ সে সত্যি মৃতদের জীবিত করতে পারে না। এটি আল্লাহর তরফ থেকে একটা কঠোর পরীক্ষা, এমন এক পরীক্ষা যে কিছু ন্যায়পরায়ণ লোক বলবে হয়তো আমরা ত্রুটিবোধ করছিলাম। সে সেনা নেতৃত্ব দেবে, শহর দখল করবে, তার পতাকা মহাদেশ জুড়ে উত্তোলিত হবে, এবং তারপর তিনি অগ্রসর হবেন জেরুজালেমের দিকেই। কিন্তু কিছুই তাকে থামাতে পারবে না। আকাশ থেকে একটি শব্দ শোনা যাবে, একটি অবতরণকারী ব্যক্তি, দুই পোশাকে আবৃত, তার হাত দীপদূতদের পাখার ওপর বিশ্রাম করছে। একজন মানুষ যার মুখ উজ্জ্বল আলোর মতো, মরিয়মের সন্তান, নতুন কোনো কিতাব নয়, শুধু ন্যায় নিয়ে ফিরে আসবেন ঈসা আলাইহিস সালাম। দাজ্জাল তাকে দেখবে এবং পানি নমক যেমন গলে যায় তেমনি গলে যাবে। সে পালাবে আর ঈসা তার পিছু নেবেন এবং তাকে ধরবেন লুদ্ধের দরজায়, ফিলিস্তিনে, এবং সেখানে একবার বর্ষার আঘাতে ইতিহাসের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মিথ্যাবাদীকে হত্যা করা হবে। আর ঠিক এভাবেই ফিতনা শেষ হবে। কিন্তু এখনও আরাম করো না, কারণ মিথ্যাবাদী চলে গেলে একটি নতুন ঝড় তৈরি হচ্ছে এবার পূর্ব দিক থেকে, এবং যা উঠবে তা থামানো যাবে না। তারা কথা বলবে না, যুক্তি দেখাবে না, চুক্তি করবে না। তারা ঝাঁপিয়ে পড়বে, ধ্বংস করবে, এবং যা থাকবে তা শুধু নীরবতা। দাজ্জাল নিহত হবার পর ঈসা ইবনে মারিয়ামের ন্যায়ের অধীনে পৃথিবী সাময়িক নিঃশ্বাস নিলে আবার পৃথিবী কাঁপবে। এবার নয় প্রতারণার কারণে, বরং কাঁচা নিয়ন্ত্রণহীন শক্তির কারণে। পূর্বের অন্ধকার থেকে, দীর্ঘদিন লুকিয়ে থাকা একটি বাঁধের পেছন থেকে তারা বিস্ফোরিত হবে। এক জাতি যার তুলনা নেই, তাদের নাম প্রাচীন, ভয়ানক, যে নাম শোনা যায় ভয়ে নিয়ে, ইয়াজুজ এবং মাজুজ, গগ এবং মাগগ। তারা শান্তভাবে আসবে না। যখন আল্লাহর আদেশ দেওয়া হবে, সেই বাঁধ যা হাজার বছর ধরে তাদের আটকে রেখেছে ধুলির মতো ছিঁড়ে যাবে, এবং যা তার পেছনে লুকিয়ে আছে তা বন্যার মতো প্রবাহিত হবে। তারা অবতরণ করবে প্রতিটি ঢাল, প্রতিটি পাহাড়, প্রতিটি গহ্বর থেকে। তাদের সংখ্যা আকাশকে অন্ধকারে ঢাকা দেবে, তাদের ক্ষুধা নদীগুলো শূন্য করে দেবে, তাদের সহিংসতা কোনো দয়া জানবে না। তারা কোনো দৈত্য নয়, তারা কোনো আত্মা নয়, তারা মানুষ, কিন্তু তাদের দুষ্টমি তুলনা নাই। তারা সব হ্রদ শুষে নেবে। হাদিসে বলা হয়েছে তারা টিবেরিয়াসের হ্রদের ধারে যাবে এবং তা খাবে যতক্ষণ না একটি বিন্দুও না থাকে। যারা তাদের পরে আসবে তারা বলবে, এখানে কি আগে পানি ছিল? তারা সব কিছু গ্রাস করবে, পশু, ফসল, জমি, এবং শেষ পর্যন্ত তারা তাদের ক্রোধ মানব জাতির ওপর ঝাঁপিয়ে পড়বে। কোনো সেনা তাদের থামাতে পারবে না, কোনো অস্ত্র তাদের পৌঁছাতে পারবে না। এমনকি ঈসা আলাইহিস সালাম, আল্লাহর নবী, তাদের সঙ্গে লড়বেন না। তিনি মুমিনদের নিরাপদ স্থানে নেতৃত্ব দেবেন, যুদ্ধে নয় বরং পশ্চাৎপদে। তারা আসাম পাহাড়ের দুর্গে আশ্রয় নেবেন, আর সেখানে তারা প্রার্থনা করবেন, তলোয়ারের জন্য নয়, অলৌকিকতার জন্য নয়, বরং আল্লাহর সাহায্যের জন্য। সাহায্য আসবে কোনো সেনা বা দেবদূতের আকারে নয়, বরং একটি নীরব, অদৃশ্য শক্তির হিসেবে। আল্লাহ একটি কীট পাঠাবেন, ছোট্ট একটি প্রাণী, তাদের প্রত্যেকের গলায়। ঠিক যত দ্রুত তারা উঠেছিল, তত দ্রুত তারা মৃত, নিঃশ্বাসহীন, নীরব হয়ে পড়বে। কিন্তু পৃথিবী উদযাপন করবে না, কারণ তাদের মৃতদেহ জুড়ে থাকবে জমি। তাদের গন্ধ বাতাসকে বিষাক্ত করবে। আর একবার ঈসা আলাইহিস সালাম প্রার্থনা করবেন, আর একবার আল্লাহ উত্তর দেবেন। পাখি পাঠানো হবে, বিশাল পাখি, উটের গলার মতো। তারা মৃতদেহ বহন করবে এবং পৃথিবীকে পরিশুদ্ধ করবে। তারপর আল্লাহ এমন ভারী ও পরিষ্কার বৃষ্টি পাঠাবেন যা সমস্ত চিহ্ন ধুয়ে মুছে দেবে। পৃথিবী আবার নতুন ও সতেজ লাগবে। আর সেই মুহূর্তে
সংক্ষিপ্ত, ভঙ্গুর। পৃথিবী শান্তি অনুভব করবে। 7 বছর ধরে মানুষ শান্তিতে বসবাস করবে। কোনো ঘৃণা, কোনো যুদ্ধ, কোনো সংঘর্ষ থাকবে না। শিশুরা খেলার মতো খেলবে বন্য প্রাণীর সঙ্গে। নেকড়ে শাবকেরা পাশে হাঁটবে, সিংহ উটের পাশে। আর আল্লাহর বাক্য সর্বোচ্চ থাকবে। ঈসা আলাইহিসসালাম শাসন করবেন, রাজা হিসেবে নয়, বরং ন্যায়পরায়ণ এক দাস হিসেবে। তিনি ক্রস ভাঙবেন, শূকর হত্যা করবেন, জিজিয়া রদ করবেন, আর কেউ উপাসনা পাবেন না আল্লাহর বাইরে। কিন্তু সেই শান্তি হল শেষ নয়, এটি হল চূড়ান্ত পতনের আগে নীরব মুহূর্ত। কারণ সময় কমে আসছে এবং সমস্ত চিহ্ন প্রায় পূর্ণ। পৃথিবী মাহি দেখেছে, সে দাজ্জালের মুখোমুখি হয়েছে, ইয়াজুজ মাজুজের প্রলয়ও সহ্য করেছে, কিন্তু যা আসছে তা চোখে দেখা যাবে না, তা অনুভূত হবে আত্মায়। একজন মানুষ উঠবেন, না গাইডেন্স নিয়ে, না প্রতারণা দিয়ে, বরং ক্ষমতা নিয়ে। কাখাতানের গোত্রের এক শাসক, এবং তার লাঠির পেছনে পৃথিবী তার চূড়ান্ত পদক্ষেপ নেবে। তিনি উদ্ভব হবেন না, অশান্তি নিয়ে নয়, অলৌকিকতার সঙ্গে নয়। কোনো পতাকা তার আগমন ঘোষণা করবে না, কোনো সেনা তাকে সিংহাসনে নিয়ে যাবে না। তবুও তিনি শান্তভাবে উঠবেন, দৃঢ়ভাবে। আরবের গভীরতা থেকে এক মানুষ, প্রাচীন বংশ, কঠোর শাসন। তিনি নবী নন, তিনি মাহি নন, তবুও তিনি শাসন করবেন। তার নাম আগের নামগুলোর মতো পৃথিবীতে প্রতিধ্বনিত হবে না, কিন্তু তার প্রভাব পৃথিবী জুড়ে গর্জন করবে। তিনি কাখাথানের মানুষ। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে সতর্ক ছাড়েননি। তিনি স্পষ্টভাবে বলেছেন, ঘণ্টা ঘটবে না যতক্ষণ না কাখাতানের এক ব্যক্তি তার লাঠি দিয়ে মানুষকে পরিচালনা করবে। এটি একটি সাধারণ বাক্য, কিন্তু এর পেছনে রয়েছে এক ভয়ঙ্কর বাস্তবতা। তিনি প্রলুব্ধ করবেন না, তিনি অনুপ্রাণিত করবেন না, তিনি পরিচালনা করবেন। যেমন একজন ক্ষেত্রানীরা ভেড়া চালায়, যেমন একজন কমান্ডার সৈনিকদের ধাক্কা দেয়, যেমন একজন শাসক শৃঙ্খলা বজায় রাখে। কূটনীতি নয়, শক্তি দিয়ে। তিনি কে? তিনি কাখাতানের, প্রাচীন আরব গোত্রের মানুষ, যার মূল ইয়েমেনে গভীর। তার বংশধারা ইতিহাসের শিরায় বয়ে গেছে। কিন্তু নামের জন্য তাকে ভালোবাসা হয় না, তার শাসনের জন্য তাকে ভয় করা হয়। পণ্ডিতেরা বিতর্ক করেছেন, তিনি কি স্বৈরাচারী নাকি সংস্কারক? তিনি কি আলজাহজা নামে পরিচিত সেই ব্যক্তি, নাকি কেউ সম্পূর্ণ ভিন্ন? তবে এটি নিয়ে তারা একমত। তার উত্থান দেখায় পৃথিবী চেনার বাইরে বদলে গেছে। তার নেতৃত্ব কোনো পুনরুদ্ধার নয়, এটি একটি প্রতিক্রিয়া। বিদ্রোহে হারানো মানুষের প্রতি একটি উত্তর। যেখানে কোমলতা আর কাজ করে না, শুধুমাত্র শক্তি শৃঙ্খলা আনতে পারে। কেউ বলেছে তার লাঠি আক্ষরিক নয়, এটি প্রতীকী, মানে মানুষ তাকে পুরোপুরি আনুগত্য করবে। অন্যরা বলেছে না, এটি আক্ষরিক, তিনি মানুষকে বাধ্য করবেন শৃঙ্খলায়। তার শাসন হবে কঠোর, কিন্তু অন্যায় নয়। অনেকে বিশ্বাস করেন তিনি ন্যায়পরায়ণ মানুষ, একজন সৎ শাসক। একজন মানুষ উঠবেন যখন পৃথিবী বিভ্রান্তি, বিভাজন এবং পাপে ক্লান্ত। যখন মানুষ ডাকবে স্বাধীনতার জন্য নয়, বরং স্পষ্টতার জন্য। এমন একজনের জন্য যে তাদের সত্য আর মিথ্যা পার্থক্য জানাবে এবং তা মানতে বাধ্য করবে। এবং তাই তিনি উঠবেন, ভালোবাসা বা উদযাপন নয়, বরং মানুষকে অনুসরণ করতে বাধ্য করা হবে। পাপীরা তাকে ভয় করবে, ধার্মিকরা তাকে মেনে নেবে, এবং নিরপেক্ষরা প্রবাহিত হবে। এবং তার নেতৃত্বের পেছনে পৃথিবী চলবে যেন এক ক্লান্ত সেনা, অবিশ্বাস্যভাবে আত্রহিত, কিন্তু শেষমেশ একত্রিত। তিনি নতুন কোনো উদ্ঘাটন আনবেন না, তিনি অলৌকিক কাজ দেখাবেন না, কিন্তু তিনি শাসন করবেন। এবং তার সময়ে মানুষ মনে করবে, মানে কি কেবল একজন মানুষের অধীনে নয়, বরং আইন, সত্য, শেষ কাঠামোর অধীনে আনুগত্য করা। তিনি ঈসা আলাইহিসসালামের আগে আসবেন নাকি পরে, তা অজানা। কেউ বলেছে আগে, কেউ বলেছে পরে, কিন্তু যা স্পষ্ট, তার উপস্থিতি শেষ যুগের, শেষ অধ্যায়ের। যখন পৃথিবী রহমত থেকে খালি হবে এবং তিনি চলে যাবেন, তখন পতন চলবে, কারণ আরেকজন মানুষ উঠবেন।
তিনি ইয়েমেন থেকে নন, প্রাচীন বংশ থেকে নন, স্বাধীন জন্মগ্রহণকারী নন, বরং মুক্ত দাসদের মালির শাখা থেকে। তার নাম হল জাহজাহ, এবং তিনি পরবর্তী চিহ্ন হবেন। একজন মানুষ যার কেউ আশা ছিল না, আরবদের উপর তার নিয়ন্ত্রণ থাকবে, এবং তার সঙ্গে আসবে শেষ পৃষ্ঠার মোড়। তিনি অন্ধকার থেকে উঠবেন, কোনো মহৎ বংশ থেকে নন, কোনো প্রাচীন বংশ থেকে নন, বরং ভোলা মানুষের শাখা থেকে। একজন মানুষ যার কোনো বড় গোত্র নেই, নাম রাজবংশে খতিত নয়। তিনি মালি, মুক্ত দাসদের মধ্যে। তবু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাত আর দিন শেষ হবে না যতক্ষণ না মালি থেকে এক জাহজাহ নিয়ন্ত্রণ নেন। তার উত্থান কাব্যতিক নয়, রোম্যান্টিক নয়, এটি একটি চিহ্ন, ভয়ঙ্কর এক চিহ্ন। কারণ যখন শাসকরা পতিত হবে এবং দাসরা শাসন করবে, পৃথিবী এমন এক পরিবর্তনের মুখোমুখি হবে যা আর ঠিক করা যাবে না। তার নাম প্রতিধ্বনিত হবে যেন এক চিৎকার, যাহা, একটি শব্দ যা জোরে বলা, চিৎকার এবং শক্তির সঙ্গে জড়িত। কিছু পণ্ডিত বলেন এটি তার নামই নয়, বরং তার চরিত্রের বর্ণনা। তিনি জোরে, ক্রূর, অটল। তিনি পরামর্শে শাসন করবেন না, তিনি অনুমতি চাইবেন না। তিনি ক্ষমতা নেবেন এবং মানুষ তাকে অনুসরণ করবে। কেউ ঠিক জানে না তিনি কখন আসবেন। কিছু মানুষ বিশ্বাস করে তিনি কাকাথানের মানুষটির সমান, কারণ দুজনেই তীব্রতা নিয়ে শাসন করে, দুজনই শেষ চিহ্ন। কিন্তু অন্যরা দৃঢ়ভাবে যুক্তি দেখিয়েছেন তারা একই নয়। কাকাথানের মানুষ আসেন মহৎ বংশ থেকে, যা আসে না। কাকাথানের মানুষকে ভয় ও ন্যায় পরায়ণতার কারণে মানা হতে পারে, যা অনুসরণ করা হয় অসহায়তার কারণে। এবং ঠিক এটি ঘণ্টার চিহ্ন, যে ক্ষমতা এমন মানুষের হাতে চলে এসেছে যারা কখনো শাসন করার জন্য তৈরি হয়নি, শুধুমাত্র তাদের খারাপ হওয়ার কারণে নয়, বরং পৃথিবীর কাঠামো ধ্বংস হয়ে যাওয়ায়। যখন যাজা উঠবেন, তিনি পাশে কোনো সেনা নিয়ে আসবেন না। তার শক্তি বংশ থেকে আসবে না, বরং সুযোগ থেকে। শক্তিশালীরা নিজেদের ধ্বংস করেছে, পণ্ডিতরা নীরব। কিছু ধার্মিক লুকিয়ে আছে, এবং সেই শূন্যতার মধ্যে যাজা এগিয়ে আসবেন, মাথা উঁচু, তীক্ষ্ণ কণ্ঠ, লাঠি হাতে, আর মানুষ অনুসরণ করবে, শুধুমাত্র কারণ তারা তাকে বিশ্বাস করে না, বরং কারণ তাদের অন্য কোনো বিকল্প নেই। তার শাসন হতে পারে স্বল্পকালীন, হতে পারে সহিংস, হতে পারে অদ্ভুত। হাদিস কম, বিবরণ অস্পষ্ট, কিন্তু সতর্কবার্তা স্পষ্ট। তার নেতৃত্ব চিহ্ন যে পৃথিবীর শেষ প্রান্তে পৌঁছেছে, যে যথাযথ শৃঙ্খলা উল্টে গেছে, যে স্তম্ভগুলো ফেটে গেছে, এবং আল্লাহ আমাদের দেখাচ্ছেন, যখন উম্মাহ সত্যকে সম্মান করা বন্ধ করে, সত্য অপ্রত্যাশিতের মাধ্যমে আসবে। তিনি ন্যায়পরায়ণ হবেন কি? হয়তো। তিনি কঠোর হবেন, সম্ভবত। তিনি মানুষকে একত্রিত করবেন, সাময়িকভাবে। কিন্তু তার উপস্থিতি তোমাকে সান্ত্বনা দেওয়ার জন্য নয়, এটি তোমাকে কাঁপানোর জন্য। তিনি কোনো পুনর্জাগরণের নেতা নন, তিনি দেখাতে এসেছেন যে এখন একটির জন্য অনেক দেরি, এবং যখন তিনি শাসন করবেন, বিশ্বাসীরা একে অপরের সাথে ফিসফিস করে বলবে, এটিও পূর্ব নির্ধারিত ছিল। কিন্তু যা শেষ হবে না, কারণ আরও একজন আছে, না নেতা, না শাসক, বরং ধ্বংসকারী। একজন মানুষ যিনি বক্তৃতা দেবেন না, দাবি করবেন না কিছু, তার নীরবতা স্বর্গকেও কাঁপাবে। তিনি আবিসিনিয়ার মানুষ। তিনি কুডাল নিয়ে হাঁটবেন এবং পৃথিবীর পবিত্রতম স্থানের দিকে লক্ষ্য করবেন। তিনি দুলসুত্তাইন, এবং তিনি কাবা ধ্বংস করবেন, পাথর ধরে পাথর পর্যন্ত, যতক্ষণ না শেষ পবিত্র স্থান হারিয়ে যায়। তিনি কোনো সেনা নিয়ে আসবেন না, তিনি আনুগত্য চাইবেন না, তিনি কোনো বার্তা চিৎকার করে বলবেন না। তিনি ধীরে ধীরে হাঁটবেন, পরিকল্পিতভাবে হাতে একটি সরঞ্জাম, হৃদয় ধ্বংস। আবিসিনিয়ার একজন মানুষ, ত্বক কালো, পা পাতলা, মাথা টাক, এবং উপস্থিতি অমোচনীয়। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এক স্বপ্নে দেখেছিলেন, এবং এমন শব্দে বর্ণনা করেছেন যা শতাব্দীর পরেও অনুরণিত হয়, যেন আমি তাকে এখনই দেখতে পাচ্ছি। মাথা টাক, বাঁকা পা, হাতে একটি পিক্যাক্স, আর তিনি কাবার পাথরগুলো এক এক করে আঘাত করছেন। তার নাম কেউ জানে না, কিন্তু তার পরিচয় দুলসুত্তাইন, পাতলা পায়ের মানুষ। তিনি কোনো প্রতীক নন, কোনো উপমা নন,
তিনি বাস্তব। তিনি হেঁটে আসবেন পৃথিবীর শেষ প্রান্তে, সেই সময় যখন ঘড়ির কাঁটা প্রায় থেমে যাবে, আর তিনি পূর্ণ করবেন সেই ভবিষ্যৎবাণী যেটি শুনে ফেরেশতারাও কেঁপে উঠবে। তিনি ধ্বংস করবেন কাবাকে, যুদ্ধের মাধ্যমে নয়, বিজয়ের জন্য নয়, বরং নীরবে। তখন আর থাকবে না কোনো মুমিন, না কোনো প্রহরী, না কোনো হাজি যারা তাকে থামাতে পারবে। আল্লাহর ঘর একসময় মিলিয়ন মানুষের ঘেরা এখন একা দাঁড়াবে, পরিত্যক্ত, নীরব, শূন্য। যুদ্ধ বা রক্তপাতের কারণে নয়, বরং কারণ বিশ্বাস নিজেই পৃথিবী থেকে বিলীন হবে। একটি সময় আসবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কাবা পরিত্যক্ত হবে, কেউ হজ করবে না, কেউ উমরা করবে না, আচার অনুষ্ঠান ভুলে যাওয়া হবে, জপ নীরব হয়ে যাবে। আর সেই সময় এই মানুষ দুলু কাতিন প্রবেশ করবেন মক্কায় বিরোধী ছাড়াই, হাতে পিক্যাক্স, একে একে পাথরগুলোতে আঘাত। প্রথম পাথর পড়ে, দ্বিতীয়বার দেয়াল ফাটে, তৃতীয়বার কাঠামো কাঁপে। তিনি পৃথিবীর সবচেয়ে পবিত্র স্থান ধ্বংস করবেন টুকরো টুকরো করে। আর মানুষ যারা বাকি আছে তারা কাঁদবে না, চিৎকার করবে না, তারা প্রতিহত করবে না, বরং তারা উল্লাস করবে, তারা নাচবে, তারা উদযাপন করবে সেই ধর্মের অবসানের যশন যেটা তারা কখনোই বুঝে ওঠেনি। কাবার ধ্বংসাবশেষের কাছে তারা জমায়েত হবে, সঙ্গীত, হাসি ঠাট্টা, যেন আল্লাহর ঘর মুছে ফেলা কোনো বিজয়। আর কোনো কণ্ঠ উঠবে না প্রতিবাদে, কারণ আর কোনো মুমিন থাকছে না। পণ্ডিতরা জ্বলে গেছেন, ধার্মিকরা ফিরে গেছেন তাদের পালনকর্তার কাছে। পৃথিবী দাঁড়িয়ে থাকবে শূন্য, নীরব, পরিশোধিত এক ক্ষণেকের জন্য। কুরআন হৃদয় ও পৃষ্ঠাগুলো থেকে উঠিয়ে নেওয়া হবে, আর যা থাকবে তা শুধু অন্ধকার। কাবা যা ঝড়, শত্রু, আগুন এবং বন্যার মধ্যেও টিকেছিল, অবশেষে পতিত হবে, কিন্তু দুর্বলতার কারণে নয়, পরিত্যাগের কারণে। প্রথমবার যখন কাবা রক্ষা পেয়েছিল, পাখি পাঠানো হয়েছিল আকাশ থেকে আবরার সেনা ধ্বংস করার জন্য। আগুনের পাথর নেমেছিল স্বর্গ থেকে পবিত্র স্থানকে রক্ষা করতে। কিন্তু এবার থাকবে না কোনো পাখি, থাকবে না কোনো পাথর, থাকবে না কোনো ফেরেশতা, কারণ এটি শেষ সতর্কবার্তা। যখন দুল সুতাইন কাবার ধ্বংসাবশেষ থেকে দূরে হাঁটবেন, পৃথিবী এমন এক সীমা অতিক্রম করবে যার ফিরে আসবে না। শেষ পবিত্র স্থান হারিয়ে যাবে, একতার প্রতীক মুছে যাবে, আর যা আসছে তা শুধু ধ্বংস। কারণ চিহ্নগুলো প্রায় পূর্ণ, আলো প্রায় নিভে গেছে। শীঘ্রই কোরআন উঠিয়ে নেওয়া হবে, সূর্য উঠবে, না পূর্ব থেকে বরং পশ্চিম থেকে, এবং পৃথিবী নিঃশ্বাসের শেষ নিঃশ্বাস নেবে। কিন্তু সেই শেষ নিঃশ্বাসের আগে এখনও একটি শেষ অধ্যায় আছে, দিনটি নিজেই। সেই দিন যেখানে কোনো প্রাণ পালাতে পারবে না, সেই দিন যা শিশুরও চুলকে সাদা করে দেবে, ইয়াম আল কিয়ামা, কেয়ামতের দিন। আর থাকবে না কোনো নেতা, থাকবে না কোনো রাজা, থাকবে না কোনো নবী, আর কাউকে থাকবে না সতর্ক করার জন্য, কাউকে না থাকবে পথ দেখানোর জন্য। যখন কাবা পড়ে যাবে এবং শেষ পাথর ছড়িয়ে যাবে, পৃথিবী আগুনে ফেটে পড়বে না, বরং নীরব হবে, এমন নীরবতা যা মানব কখনো দেখেনি। ভারী, শ্বাসরোধকারী একটা নীরবতা যা ওজন বহন করে, চূড়ান্ত মুহূর্তের অপেক্ষা যা অনিবার্য ঘটনার আগে প্রসারিত হবে। বিশ্বাসীরা তখন ইতিমধ্যেই চলে গেছে, একটা নরম ঠান্ডা বাতাস পৃথিবীর মধ্য দিয়ে বইবে। আল্লাহর প্রেরিত যারা হৃদয়ে একক কণিকা বিশ্বাস রেখেছিল, তাদের আত্মা গ্রহণ করার জন্য। কোনো কবর, কোনো জানাজা নেই, কেবল হঠাৎ শান্তিপূর্ণ প্রস্থান। ধার্মিকরা যা আসছে তা দেখবে না, কেবল মৃত হৃদয় এবং অন্ধচোখের মানুষ বাকি থাকবে, সবচেয়ে দুর্বৃত্ত, অভিশপ্ত, দুষ্ট। তারা এমন এক পৃথিবীতে ঘুরবে যেখানে কোনো নিয়ম নেই, কোনো বিশ্বাস নেই, কোনো লজ্জা নেই। তারা হাসবে, তারা নাচবে, তারা পৃথিবীকে তাদের শব্দের পূর্ণ করবে। কিন্তু সেই শব্দের নিচে রয়েছে দিব্য তত্ত্বাবধায়কের নীরবতা। কুরআন উধাও হয়ে যাবে, ধীরে নয়, কোনো উপমায় নয়। এক রাতে মানুষ ঘুমাতে যাবে আর সকালে তারা দেখবে পৃষ্ঠাগুলো খালি, কোনো আয়াত নেই, কোনো অক্ষর নেই, কোনো কালিমা নেই। যারা কুরআন মুখস্থ করেছিল তারা তাদের হৃদয় খালি খুঁজবে, একটিও শব্দ অবশিষ্ট নেই। তারা খুঁজবে, পুনরায় মনে করার জন্য প্রার্থনা করবে, কিন্তু তা চলে গেছে, ভুলে নয়, সরিয়ে নেওয়া হয়েছে। কারণ পথ দেখানোর সময় শেষ।
এখন শুধু অবশিষ্ট আছে ন্যায়। এক সকালে সূর্য উঠবে, কিন্তু তা উঠবে না পূর্ব থেকে, সূর্য উঠবে পশ্চিম থেকে। তওবার দরজা শক্তভাবে বন্ধ হয়ে যাবে, না ধীরে না ধীরে ধীরে, বরং পুরোপুরি। যদি কোনো কাফের তখন সেজদায় পড়ে, তখনও দেরি হয়ে যাবে। যদি কেউ কাঁদতে কাঁদতে শাহাদাত ঘোষণা করে, তাও গ্রহণ হবে না। যে দয়া একসময় পৃথিবীর উপর আকাশের মতো ঘিরেছিল, সেটা এবার মুদ্রিত হয়ে যাবে, কারণ এখন আকাশ নিজেই ভেঙে যাচ্ছে। পৃথিবী কাঁপতে শুরু করবে, একটি স্থানে নয়, সব জায়গায়। পাহাড়গুলো বালুর মতো ধসে যাবে, মহাসাগরগুলো আগুনে জ্বলে উঠবে, তারাগুলো পড়বে এবং আকাশ ফেটে যাবে। সোনার ঘণ্টা বাজানো হবে এবং প্রতিটি প্রাণ, প্রতিটি শেষ নিঃশ্বাস মুহূর্তেই ধ্বংস হবে। ফেরেশতা পতিত হবে, জিন পতিত হবে, মানবজাতি পতিত হবে। কিছুই অবশিষ্ট থাকবে না, শুধু আল্লাহ। তারপর আবার নীরবতা, যতক্ষণ না ঘণ্টা দ্বিতীয়বার বাজানো হয়, এবং প্রতিটি প্রাণ উত্থিত হবে, নগ্ন, খালি পায়ে, নীরব, তাদের পালনকর্তার সামনে দাঁড়ানো। প্রতিটি মিথ্যা প্রকাশিত হবে, প্রতিটি কাজ পরিমাপ করা হবে। ধার্মিকরা তাদের সৎপুরুষকে আহ্বান করতে থাকবেন, কিন্তু তারা বেশি দূর যেতে পারবেন না। ধার্মিক মা বাবা, ধার্মিক সন্তান, ধার্মিক স্বামী, ধার্মিক স্ত্রী কেউ আর সাহায্য করতে আসবেন না। এই হচ্ছে সেই দিন যার কথা বলা হয়েছিল, আল্লাহর সেই প্রতিশ্রুতি যার কখনো পরিবর্তন হয় না। তাই প্রস্তুত হয়ে থাকুন সেই দিনের জন্য। প্রতিটি অবিচার প্রতিফলিত হবে, আর সেই 5 জন মানুষ, আল মাহি, আল দাজ্জাল, ঈসা ইবনে মরিয়ম, কাতান থেকে আগত মানুষ, যাজা এবং এমনকি দুল সুয়াতেইন এই চূড়ান্ত যাত্রায় তাদের ভূমিকা পালন করেছে। তারা শুধু প্রাচীন বইয়ের নাম ছিল না, তারা চিহ্ন, সতর্কতা, সবচেয়ে দয়ালু কর্তৃপক্ষের থেকে হুঁশিয়ারি। শেষ আসবে, কিন্তু পূর্বেই জানানো হবে। শুধু তুমি, তোমার কাজ এবং যে কখনো ভুলে যায় না। তাই সেই নীরবতা আসার আগে, সূর্য ভুল দিক থেকে ওঠার আগে, কোরআন তোমার হৃদয় থেকে উঠিয়ে নেওয়ার আগে, এটা মনে রাখো, সময় এখন। তোমার বিশ্বাসকে শক্তভাবে আঁকড়ে ধরো, সত্য বলো, শেষ প্রার্থনার মতো নামাজ পড়ো, কারণ একদিন তা সত্যিই শেষ হবে। এটি ছিল শেষের আগে 5 জন মানুষের গল্প, আর এখন বাকিটা তোমার হাতে। যদি এই যাত্রা তোমার চোখ খুলেছে, তাহলে থেমে যেও না। পরবর্তী সময় পর্যন্ত সচেতন থেকো, সতর্ক থেকো এবং কখনো ভুলে যেও না, শেষ আসবে। আরও এমন বাস্তব শিক্ষা আর ঈমান জাগানো গল্প পেতে লাইক করুন, সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল স্টোরিজ অফ ইসলাম, আর ঘন্টির আইকনটি অন করে রাখুন যাতে পরবর্তী অনুপ্রেরণামূলক ভিডিওগুলো মিস না হয়।